সকালের নাস্তাটা ছুঁড়ে ফেলে জিনিয়া রেগে বলল, এসব কি? কতবার বলেছি আমাকে এসব খাবার না দিতে। ডিসকাস্টিং। বাসায় সবকটা হয়েছে অকর্মার দেখি, খাবারটাও মন মতো পাওয়া যাবে না। পাশে দাঁড়িয়ে রেহান থরথর করে কাঁপছে। এই বাসায় কাজ করছে সে 6-7 বছর আগে থেকেই, তবে এই কাজটায় যেন জীবনের কাটা হয়ে গেছে। জিনিয়া ম্যামের কারণে সবসময় ভয় থাকতে হয়, খাবার এদিক হতে ওদিক হলে জীবন নিয়ে টানাটানি। রেহান পরে ভয় বলল, ম্যাডাম অন্য খাবার নিয়ে আসি। জিনিয়া রেগে বলল, চুপ, খাবারটাও বানাতে পারো না ঠিক মতো। ডিসকাস্টিং। উপর থেকে মিলি চোখ টলতে টলতে উঠে বলল, ওহ, আপুর মেজাজ আবারও গরম হয়ে গেছে। প্রতিদিন সকালে আপু এভাবে রেগে যায় কেন? আমার ঘুমটার 12টা বাজিয়ে দেয় দৈনিক। খাট থেকে নেমে মিলি বাইরে চলে আসুন। জিনিয়া খাবারটা না খেয়ে চলে গেল। শাহানাজ বেগম জাহানারাকে ডেকে বলল, জাহানারা এগুলো পরিষ্কার করত। মেয়েটা দৈনিক এমন করবে, পারি না মেয়েটাকে নিয়ে। কতবার বলেছি মেয়েটার বিয়ে দিয়ে দাও, তাহলে যদি মেয়েটা একটু পাল্টায়। কে শোনে আমার কথা? জাহানারা খাবার সাফ করতে করতে বলল, ম্যাডাম, কোন ছেলের সাহস আছে যে আপামনিকে বিয়ে করবে? এর পর্যন্ত যত ছেলে দেখতে এসেছে প্রায় ছেলেকে তো আপামনি মেরে লাল করে বিদায় করেছে। এই তোকে এসব কে বলতে বলেছে? কাজ কর, যত জ্বালা আমার। আমি তো সত্যি কথাই বললাম। জিনিয়া গাড়িতে বসে অফিস যাচ্ছে, মন মেজাজ খারাপ হয়ে আছে। এর মাঝে শরীফ সাহেব মেয়েকে ফোন করলো। জিনিয়া ফোনটা হাতে নিয়ে রিসিভ করে বলল, হ্যাঁ বলো। মেয়ের গলার সুর শুনে উনি বুঝতে পারলো কিছু একটা হয়েছে। জিনিয়ার আব্বু বলল, কি ব্যাপার? আমার মেয়েকে ঠিক লাগছে না, হোয়াট হ্যাপেন্ড? আব্বু, বাসায় আমাকে ঠিকমতো কেউ খাবারটাও দিতে পারে না, সবকটা ফাঁকিবাজ। আচ্ছা এই ব্যাপার, আচ্ছা কুল, অফিসে গিয়ে খেয়ে নিস। শোন, আমি তো সিঙ্গাপুর থেকে আসতে পারবো বা পরশু। মানে? কেন? আরে এখানে আমাদের কোম্পানি যে প্রজেক্টটা নিয়েছিল সেটার জন্য আরো কিছুদিন সময় লাগবে। সো আমাকে আরো কটা দিন থাকতে হবে। ওদিকটায় তো তুই আছিস, ওকে আমি এদিকে হ্যান্ডেল করে নেব। গুড, রাখছি তাহলে, কেমন? ওকে। ফোনটা রেখে জিনিয়া বলল, মনির কি ব্যাপার? অফিসে যেতে কি বছর কেটে যাবে নাকি? আর কতক্ষণ লাগবে? মনির মনে মনে বলল, হয়ে গেল। কেন যে আমাকে এই ম্যাডামের ড্রাইভার হতে হলো? জীবন নিয়ে টানাটানি। মনির বলল, ম্যাডাম আর একটু, আসলে যে জ্যাম হয়েছে আমি কিছুই শুনতে চাই না, জলদি করো। ওকে ওকে। এদিকে মিলির প্লাসম। সিয়াম মিলিকে কল করতেই মিলি ফোনটা ধরে বলল, কে? আরে আমি সিয়াম। সিয়াম, এই নাম্বারটা আবার কার? নতুন নিয়েছি। আচ্ছা, কলেজে আসবি কখন? আসবো একটু পর। কেন? জলদি আয়, আজকে কলেজে অনুষ্ঠান আছে না, নবীন বরণের। ওহ হ্যাঁ, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। এই আপুকে আসবে নাকি তোকে দিতে? জিনিয়া আপু? হ্যাঁ। না, আপু তো অফিসে চলে গেছে। যাক বাঁচলাম। তোর আপুকে তো বনের সিংসের মতো লাগে বুঝলি, দেখলেই জ্বর চলে আসে। মার খাবি, রাখো বলছি, আমি আসছি। ওকে। এদিকে জিমিয়ার গাড়ি বেশ কিছু দূর আসতেই হঠাৎ করে চাকি দিয়ে থেমে গেল। জিনিয়া বলল, হোয়াট হ্যাপেনেড? ম্যাডাম, বুঝতে পারছি না। তো বসে আছো কেন? চেক করো। হ্যাঁ করছি। মনির গাড়ি থেকে নেমে গাড়িটা চেক করতে লাগলো। কিছুক্ষণ দেখার পর বলল, এই রে, গাড়ির তো তার পুড়ে গেছে। কি করি এখন? ম্যাডাম তো এখন আমাকে পুড়িয়ে মারবে। জিনিয়া বাইরে বের হয়ে এসে বলল, কি হলো? মনির ভয়ে ভয়ে বলল, ম্যাডাম গাড়ি তো চলবে না। কেন? কি হলো? তার পুড়ে গেছে। জিনিয়া গাড়িতে হিট করে বলল, ড্যাম, গাড়ি চেক করে আনতে পারো না? গাড়ি চালাও আর গাড়ির খবর জানো না? তোমাকে রেখেছি কিসের জন্য? আমি এখন অফিস যাব কি করে? ম্যাডাম, আমি মেকানিক নিয়ে আসছি, আর আমি এখানে বসে থাকবো। হঠাৎ রাফি পাশ থেকে ডেকে বলল, আরে মনির, এখানে কি করো? ম্যাডামকে দিয়ে এসেছো? গাড়িটা খারাপ হয়ে গেছে। কি বলো? খারাপ হয়ে গেছে? আহারে মনির, তোর ভাগ্যটা ভালো রে। ম্যাডাম যদি এখন থাকতো তাহলে তোর যে কি হতো। ভাগ্য ভালো ম্যাডামকে দিয়ে এসেছিস। আসলে ম্যাডাম, জানি জানি, তোকে বলতে হবে না। ম্যাডাম যে রাগী, কি আর করার, এমন ম্যাডাম থাকলে এমনি হয়। দেখ না, আমারাই তো পারি না, পুরো অফিসটাকে জেলখানা বানিয়ে রাখছে। না পারি বলতে, না পারি কিছু করতে। আমাদের ম্যাডাম একটা সাইকো বুঝলি, একদম পাগল। মনির ভয়ে ভয় হেসে বলল, আপনার নাম যেন কি? প্রশ্ন চিহ্ন। রাফি। মনে নেই? সেদিনও তো বললাম না। মানে রাফি সাহেব, আমার মনে হয় আপনার চাকরিটা আর টিকবে না। কেন এমন ভাবে বলছিস যেন ম্যাডাম আমার কথা শুনে আমার চাকরি নিয়ে নেবে? আরে ম্যাডাম তো নেই। হে হে, আছে। এদিকে দেখেন। গাড়ির ওপাশ থেকে গলা বাঁকা করে এপাশে নজর দিয়ে দেখে রাফি থ হয়ে গেল। চোখ বড় বড় করে মনিরের দিকে তাকিয়ে আস্তে করে বলল, মনিরের বাচ্চা, কি করলি এটা? মাথায় বাড়ি আমার, আমাকে আগে বলবি না?
গেল গেল আমার চাকরি, সব শেষ হয়ে গেল। কদিন আগেই চাকরিটা পেয়েছিলাম, এর মাঝেই চলে যাবে। বাইক থেকে নেমে এসে আস্তে করে জিনিয়াকে সালাম দিল রাফি। জিনিয়ার রাগে আগুন হয়ে গেছে। রাফি জিনিয়ার তাকিয়ে মনে মনে বলল, দেখে তো মনে হচ্ছে এখনই বোম ফাটবে। নিজের পাওয়ায় নিজেই কুড়াল মারলাম রে, কেউ আমাকে বাঁচা। ধুরকে বাঁচাবে? জিনিয়া এগিয়ে এসে রাফির কলার ধরে বলল। রাফি তাই না? রাফি ডুব দিলে ভয়ে ভয়ে বলল, জি 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 রাফি, আমার নাম রাফি। রাফির গলার কার্ডটা হাতে নিয়ে দেখতে লাগলো জিনিয়া। দেখে বলল, ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার হিসেবে আছে। জি জি, কি বলছিলেন যেন একটু আগে? রাফির গলা যেন শুকিয়ে আসছে। জিনিয়া কলারটা ছেড়ে বলল, কি হলো, চুপ করে আছেন কেন? একটু আগে তো আমাকে নিয়ে যেন কি কি বলছিলেন। আমি রাগী, আমি পাগল, আর কি কি যেন গুণ করে মানে মুখ ফুসকে বেরিয়ে গেছে ম্যাম। কে বলল আপনি পাগল? পাগল তো আমি, আমি সবকিছু আমি। জিনিয়া ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। ফোনটা ধরতেই জিনিয়া বলল, আকরাম সাহেব। জি ম্যাম, আমাদের অফিসের রাফি সাহেবকে পোস্ট থেকে সরিয়ে দিন তো। কথাটা শুনে রাফির মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হবে এবার? আর কোনো আশা নেই। রাফির মুখ চুপসে দাঁড়িয়ে আছে। জিনিয়া বলল, এখনই করেন। কিন্তু ম্যাম, রাফি তো অনেক ভালো ট্যালেন্টেড। সো হোয়াট, আপনাকে যা বলেছি তাই করেন। ওকে ওকে, আমি করছি। গুড। ফোনটা কেটে জিনিয়া বলল, মিস্টার রাফি, তো আপনি এক কাজ করুন, বাসায় চলে যান। আমার মনে হয় অফিসে আর আপনার যাওয়ার দরকার নেই। কেমন? মনির এসে বলল, ম্যাডাম গাড়ি ঠিক হয়ে গেছে। আরে রাফি সাহেব সরুন একটু, যান যান বাড়িতে চলে যান। রাফি মনে মনে বলল, কি হলো আমার সাথে? হায় হায়, আমার চাকরি। কেন আমি এসব বলতে গেলাম রে? কেন আমি বললাম এসব? মনে হচ্ছে রাস্তায় নিজের মাথা নিজে আঘাত করে মরে যায়। জিনিয়া গাড়িতে উঠে চশমাটা নিচু করে রাফিকে বলল, এখন শুধু চাকরি নিলাম, পরের বার আমার সামনে আসলে প্রাণটাই নিয়ে নেব। মাইন্ড ইট। মনির চল। জি ম্যাডাম। গাড়ি শো করে চলে গেল। রাফি বাইকের ওপরে বসে খাওয়া হয়ে তাকিয়ে আছে। অফিসে পৌঁছে জিনিয়া সোজা নিজের কেবিনে চলে আসলো। দুজন লোক এসে দাঁড়িয়ে বলল, ম্যাডাম 10টায় আপনার একটা মিটিংয়ে যেতে হবে, এখানে সব ইনফরমেশন আছে। ওকে। একথা বলে একজন চলে গেল। অন্যজন বলল, ম্যাডাম, আমাদের ম্যানেজার পোস্টটার জন্য খবরের কাগজে বলে দেই। জিনিয়া কিছুক্ষণ ভেবে বলল, খুমুম দিন। ওকে। আর শুনুন, জি, রাফিকে একটা মেইল পাঠিয়ে দিন। কিসের মেইল? জিনিয়া হেসে বলল, চাকরির। মানে বুঝলাম না, আপনি না বললেন ফায়ার করে দিতে। কোন নজির সাহেব চাকরির পেপারের শর্তগুলো মনে হয় দেখেননি আপনি? আপনার জানা উচিত। ওনাকে বদলি করে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পদে বসিয়ে দিন। আমাকে এত কিছু বলার সাধ্য পেতেই হবে। এত জলদি কিসের চাকরি থেকে তাড়ানো? ডু ইট কুইকলি। ওকে ম্যাম, আমি পাঠিয়ে দিচ্ছি। রাফি বাইকটা নিয়ে সোজা বন্ধু হিমেলের দোকানে চলে আসলো। এসেই সোফায় হতাশ হয়ে বসে পড়ল। হিমেল রাফিকে ক্লান্ত দেখে বলল, কিরে বেটা, কি হয়েছে? আই বলিস না বন্ধু, আমার জীবনটা শেষ হয়ে গেল। কি হয়েছে বলবি তো? রাফি হিমেলকে সব খুলে বলল। হিমেল হেসে বলল, বিশ্বাস কর ভাই, আমার হাসি থামছে না। এটা তোর সাথে হয়েছে। বেটা, আমার চাকরি চাঙ্গে উঠেছে আর তুই হাসছিস। কি করব বল? আচ্ছা, এসব কেউ বলে, তাও আবার বসের সামনে। আমি কি জানতাম নাকি ওই জল্লাদিনী বসটা ওখানে থাকবে? তো এখন কি করবি? ভেবে পাচ্ছি না রে ভাই, তুই একটা বুদ্ধি দে। কি করব এখন? কুমম, একটাই রাস্তা আছে, তুই তোর বসের কাছে যা আর মাফ চেয়ে নে। এটা হলে তো আগে চেয়ে নিতাম। আমাকে মেরে ফেলবে তবুও আমাকে চাকরি দেবে না। চিনিস না রে তুই, আর কোনো আশা নেই। এর মাঝে রাফির ফোনটা বেজে উঠল।